নোংরা বাবার নোংরা ছেলে, আজ ধুতি খুলেছি কাল ল্যাঙ্গজ খুলবো। একই সলমান খানকে নিয়ে এই কোন কথা বলে দিলেন অভিনব কাশ্যপ? সলমানের ওপর এত রাগ কেন অভিনবের? দবাঙের পরিচালক অভিনব কাশ্যপ এবার খোলসা করলেন খান পরিবারের নোংরা রূপ। সলমান নাকি নোংরা ছেলে, বাবার মতোই প্রভাবশালী। অভিনবের চরম অভিযোগ, সুপারস্টার সলমান নয়, আহান পান্ডের অভিনয় চমক দেখাবে। অভিনবের দাবিতে তোলপাড় বলিউড, সলমানকে আক্রমণ, সেই সঙ্গে খান পরিবারের বিরুদ্ধে কটু মন্তব্য অভিনবের। অভিনব কাশ্যপের অডিও বার্তায় বেরিয়ে এলো সলমান খানের প্রকৃত চেহারা। নবাগত অভিনেতাদের পেছনে শত্রু কি তবে সলমান খান? দেখুন, বলিউডে শেষ কয়েক সপ্তাহ ধরে সলমান খান এবং তার পরিবারের প্রতি রাগের আগুনে পুড়ছেন পরিচালক অভিনব কাশ্যপ। পরিচালক, যিনি একসময় বলিউডের আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন, এখন তার ক্ষোভ প্রকাশ করছেন একাধিকবার। সাধারণ দর্শক থেকে শুরু করে সিনেমা ইন্ডাস্ট্রির পেশাদাররাও অবাক হচ্ছেন অভিনবের এত তীব্র মন্তব্য শুনে। সর্বপ্রথম তিনি বলিউডের খ্যাতনামী চিত্রনাট্যকার সেলিম খানের প্রতি ক্ষোভ উগরে দিয়েছিলেন। অভিনব মনে করেন সেলিম খান যে সাফল্য পেয়েছে তা তার আসলে মোটেই এমন কোনো চিত্রনাট্যকার নন যাকে স্মরণীয় বলা যায়। তিনি প্রভাব খাটিয়ে বলিউডে নিজের অবস্থান তৈরি করেছেন এবং নোংরা কৌশল অবলম্বন করেছেন। সেলিম খানের পরে তোপের নিশানায় আসে সলমান খান। অভিনব কাশ্যপের মতে সলমানও বাবার মতোই প্রভাবশালী, কিন্তু নিজের যোগ্যতায় নয়। পরিচালক বলেন, এই নোংরা বাবার নোংরা ছেলে সলমান ফুটপাতে বড় হয়েছে, তাই এই ধরনের রুচি। বাবার মতোই সলমানও প্রভাব খাটিয়ে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন, তাই তার মন্তব্য শোনার পর বলিউডের ভক্তমহলে হইচই পড়ে যায়। অভিনব কাশ্যপ শুধু বাবা ছেলের সম্পর্ক নিয়ে আক্রমণ করেননি, তিনি সলমান খানের সুপারস্টার তকমা নিয়ে প্রশ্ন তোলেন। তার মতে সলমান খান এই বিশেষ মর্যাদার জন্য যোগ্য নন, বরং সদ্য বলিউডে প্রবেশ করা অভিনেতা আহান পান্ডের অভিনয় তাকে অনেক বেশি সমৃদ্ধ বলে মনে হচ্ছে। তিনি বলেন, দুদিনের মধ্যে আহান এই বিশেষ তকমা আদায় করতে যাচ্ছেন। সলমান ইতিমধ্যেই হিংসা করতে শুরু করেছেন এবং শীঘ্রই আহানের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবেন। অভিনবের ক্ষোভের মূল কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে দবাং চলচ্চিত্রের সিকুয়েল। পরিচালক অভিযোগ করেছেন, ছবির সিকুয়েল বানানোর সময় তাকে কোনো অনুমতি ছাড়াই খানদান কাজ করেছে। এটি তাকে আঘাত করেছে এবং রাগ সৃষ্টি করেছে। তাকে চ্যানেলে এক সিরিজ পরিচালনার কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, জানিয়ে তিনি বিশেষভাবে ক্ষুব্ধ। অভিনবের মতে সেই চ্যানেলের কর্ণধারের ঘনিষ্ঠ বন্ধু সলমান, সেই কারণে কপিল শর্মা শোয়ের প্রযোজক হিসেবে সলমানকে দেখা যায়, কিন্তু অভিনব বাদ পড়েছেন। এই ঘটনাক্রমেই তার রাগের পেছনের মূল কারণ। তিনি মনে করেন এটি ব্যক্তিগত প্রভাব এবং ক্ষমতার খেলা, যা তাকে অপমানিত করেছে। অভিনব কাশ্যপের মন্তব্যে উঠে এসেছে ব্যক্তিগত অনুভূতি এবং পেশাগত হতাশা। তিনি মনে করেন সালমান খান শুধু একজন অভিনেতা নন, বরং বলিউডের প্রভাবশালী একটি পরিবারের প্রতীক। তার কথায়, এই পরিবার শুধু নিজেদের প্রভাব ব্যবহার করে শিল্পে প্রভাব বিস্তার করেছে। এই রাগের প্রভাব সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনেকেই সমর্থন জানিয়েছেন অভিনবের মন্তব্যে, কেউ কেউ বলেন এটি সত্যিই সলমানের প্রকৃত চেহারাকে সামনে এনেছে। অন্যদিকে সলমানের অনুরাগীরা মনে করছেন পরিচালক স্বভাবতই রাগান্বিত এবং ব্যক্তিগত প্রতিশোধ নিচ্ছেন। অভিনব কাশ্যপ মনে করেন বলিউডের নবাগতদের জন্য এটি একটি সুযোগও। তিনি বলেন, যারা সত্যিই প্রতিভাবান তাদেরকে সুযোগ দেওয়া উচিত। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।